আজকের দিনে তার ভক্তদের নিয়ে সাধু সঙ্গের আয়োজন করতেন এবং তাদের সঙ্গে সাধুগুরুর যে গুরু শিষ্যুর পরম্পরার যে আলোচনা, নিগুরের বাণী, নিগুরের আলোচনা, এগুলি সে আলোচনা করতেন এবং ভক্তদের মাঝে এই আলোচনা করে এই সাইজির এই ভাবধারাগুলি আমাকে বোঝানোর চেষ্টা করতেন। অনুসারী আমরা এখানে আসি, সাধুগুরু সবাই একত্রিত হয়, আমরা সবাই মিলে আমার আত্মার খোরাকটা মিলে ভালো লাগে। এই জন্যে আমরা এত দূর দূরান্ত থেকে এখানে আসি। আমরা এখানে আসি অনেক কিছু দেখলাম, লালন শাহ মাজারে আসছি, অনেক গান শুনলাম, ভালো লাগলো সব মিলায়। তা আগে থেকে জাস্ট খালি শুনছি, আসা হয় নাই কখনো, এবারে ফার্স্ট টাইম আসলাম। তো আসে সব কিছু পরিবেশ দেখে, তুমি সব কিছু দেখে, লোক সমাগম দেখে খুবই ভালো লাগছে। লালনের আমার গান ভালো লাগে, লালনের গান শুনছি, আলাদা কিছু তেমন একটা আমার ধারণা নেই। এখানে আসে অনেক অভিজ্ঞতা হইলো, ধারণা পাচ্ছি। তো লালনের গান শোনা হয়েছে, লালন স্যার। এখানে দোল পূর্ণিমা উৎসব অনুসারে আমরা প্রতিনিয়ত এবারও আসছি। আমি আজ 2 দিন আসছি, কাফালা দিছি এখানে। আগামী বৃহস্পতিবারে একদিনের ব্যাপী এই দোল পূর্ণিমা উৎসব পূর্ণ হবে। মূল কথা হচ্ছে দোলের হিসাবটা ছিল 9 আলেকে শেষ, অর্থাৎ সন্ধ্যা থেকে শুরু, পরের দিন দুপুরে পূর্ণ সেবা করে শেষ। তো সেটা যাই হোক মাহে রমজানকে উপলক্ষে মাহে রমজান সামনে রেখে এটা হচ্ছে না, যেহেতু দিনের বেলা সকাল এবং দুপুরে সেবাটা হচ্ছে না, সেবাটা হচ্ছে শুধু রাত্রে। তো এখন 9 আলেকের সঙ্গ এখন 1 আলেক দিয়ে, মানে 3 আলেক দিয়ে আমাদের চলে যেতে হবে। এখন এটা বাধ্যতামূলক নিতে হচ্ছে, কারণ মাহে রমজানকে সামনে রেখে রোজা রমজান মাস, যেহেতু আমার সাইজিও মতভেদে আছে, যার যা মতভেদ, এই জন্য আমরা বসাবসি করে জিটি স্যারের সাথে আমাদের সাধুগুরু নিয়ে সবাইকে বসে আলাপ আলোচনা করে একদিন ব্যাপী এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, সেটা বৃহস্পতিবারে। তবে আত্মার খোরাক হয়তো মিলবে না, কিন্তু তারপরও কিছু করার নেই, আমাদের এটাই করে নিতে হবে। লালন শাহ দেখার জন্য দিনাজপুর থেকে আসলাম। আসলে লালন শাহ আমি মাঝে মধ্যেই আসি, এখানে সাইজির দর্শন নেই দিয়ে এখানে অনেক গান বাজনা হয়, অনেক আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়, অনেক মানুষের সমাগম হয়, সব দিক দিয়েই একটা আনন্দকর মুখর পরিবেশের সৃষ্টি হয়, ভালো লাগে। এখানে আসে মনের প্রশান্তি পাই, সব মিলিয়ে ভালো, এটা একটা ভালো জায়গা। এবার আয়োজন নেই, তারপরও যারা লালন সাইজির ভক্ত তারা তো অবশ্যই আসবে এবং আসার চেষ্টা করতেছে। যত আয়োজন কম থাকুক বা না থাকুক, আমরা মাঝে মধ্যেই আসি, ভালো লাগে লালন সাইজির দর্শন নিতে। আসলে আমরা এখানে আসি দোল পূর্ণিমার উদ্দেশ্যে, এখানে আসি, আসে ওই 1 দিন বা 2 দিন পরে আমরা চলে যাই। এখানে আসে কিছু পাওয়া যায় না, আবার যায় ভক্তবিন্দু আসে বা সাধু দর্শন পাওয়া যায়, এই মাজারটা দর্শন করা যায়, আত্মার খোরাকি হয়।